হ্যালো ফ্রেন্ডস, আমি অচিত চলে এসেছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে সিম বাটা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার একটা বলতে আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছছে। তার জন্য সিম বাটা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে সিম বাটা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি সিমটা ভালো করে কেটে সোজা করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসটাতে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে একদম সামান্য একটু অল্প তেল দেব। এবার একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো। কয়েকটা রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার সিমগুলো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবগুলো হালকা করে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে দেবো। এবার আমি জল দেবো, জল দিয়েছি পরিমাণ মতো, যেন জলটা আমার সেদ্ধ করে, যেমন সিমটাও সেদ্ধ হয়ে যায়, জলটা যেন শুকনো হয়ে যায় সেই পরিমাণ মতো জল দিয়েছি। এবার অল্প একটু সামান্য হলুদ দেবো, একটু সামান্য লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সিম থেকে আমার জলটাও শুকনো হয়ে গেছে এবং সিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা এবার নামিয়ে বেটে নেব। দেখুন আমি এবার শিলনোড়াতে সিমটা বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে দেবো অল্প সামান্য। এবার তেলটার সাথে ভালো করে বাটাটা মাখিয়ে নেব। দেখুন আমার সিম ভর্তা রেসিপিটা বা সিম বাটা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।